তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 1 সেরা প্রস্তুতি আর স্কুল নম্বর 1 ইংরাজি মডেল প্রশ্ন 2026 সনের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই 1 নম্বর সেট। আমি এক এক করে বাকি সকল 10টি 12টি সেট আমি তোমাদের দিয়ে দেবো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিমূলক এই প্রথম তোমরা জানো যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের থাকে, তাই 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আসলে যে কোনো একটা স্কুল যদি স্ট্যান্ডার্ড মানের হয় সেই স্কুলের প্রশ্নটা দেখলেই কিন্তু তোমাদের একটা প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। কাজেই তোমরা বেশি বেশি করে স্কুলের বইটি পড়ার পরে বেশি বেশি করে স্কুলের প্রশ্ন দেখবে, সলভ করার চেষ্টা করবে, তাতেই তোমার কনফিডেন্স বেশি হবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাই প্রথমেই আমরা প্রশ্নটা দেখে নিই। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026-এর জন্য একটা মডেল প্রশ্ন। এখানে টোটাল ফুল মার্ক হচ্ছে 20 মার্ক, সময় কিন্তু 40 মিনিট থাকবে। এখানে এক এক করে টোটাল 10টি প্রশ্ন আছে। প্রশ্ন সেট তাই আমি এখানে 1 নম্বর প্রশ্ন সেট দিয়েছি, তাই আমি সরাসরি প্রশ্নটি বড় করে দেখিয়ে তোমাদের পড়াচ্ছি। তাই এখানে প্রথম যেটা, রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন দ্যাট ফলোস, উইন্টার ইজ ফার অ্যাওয়ে, এরকম করে একটা প্যাসেজ আছে। তো তোমাদের যে যত বেশি প্যাসেজের বাংলাটা পারবে সে কিন্তু প্রশ্নটা খুঁজে খুঁজে বের করে উত্তরটা লেখা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমি এই কারণেই এই প্যাসেজটার বাংলা যেটা আছে সেটা আমি তোমাদের ডিটেলস আলোচনা করব। উইন্টার ওয়াজ ফার অ্যাওয়ে, এভাবে করে টোটাল যে প্যাসেজটা, এটা এখন সরাসরি একটা লাইন ইংরেজি বলবো, একটা লাইন বাংলা বলবো। উইন্টার ওয়াজ ফার অ্যাওয়ে, উইন্টার মানে শীতকাল ছিল, ফার অ্যাওয়ে দূরে, তাহলে শীত তখনও অনেক দূরে ছিল, এভাবে বলতে হবে আমাদের। ইট ওয়াজ নাইস ডে টু প্লে, ইট ওয়াজ ইহা ছিল, এ নাইস ডে একটি সুন্দর দিন, টু প্লে খেলতে, তাহলে খেলার জন্য দিনটি খুব সুন্দর ছিল, মানে যখন তুমি বলবে তখন তোমার মতো করে সাজিয়ে বলতে হবে। দি গ্রাস হোপার ওয়াজ হ্যাপি অ্যান্ড স্যাং সং অল ডে, ঘাস ফড়িংটি খুব আনন্দে সারাদিন গান গাইতো। বাট দি আন্টস ওয়ার ভেরি হার্ড ওয়ার্কিং, কিন্তু পিঁপড়াগুলি ছিল খুব পরিশ্রমী। দে ওয়ার্ক হার্ড অ্যান্ড স্টোর ফুড ফর উইন্টার, তারা কঠোর পরিশ্রম করে শীতের জন্য খাবার জমিয়ে রাখতো। সুন দে ওয়েদার বিকাম ভেরি কোল্ড, কিছুদিন পর আবহাওয়া খুব ঠান্ডা হয়ে গেল। হোয়াইট স্নো কভার অল দি ফুড ইন দি ফিল্ড, সাদা বরফের মাঠে সব খাবার ঢেকে গেল। দি গ্রাস ওভার কুড নট ফাইন্ড এনি ফুড, ঘাস ফড়িংটি আর কোনো খাবার খুঁজে পেল না। হি বিকাম ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। দেন দি গ্রাস ওভার ওয়েন্ট টু দি আন্টস হিল, তারপর ঘাস ফড়িংটি পিঁপড়াদের টিভিতে গেল। হি স দ্যাট দি আন্টস হ্যাড স্টোরড এনাফ ফুড, সে দেখলো পিঁপড়া শীতের জন্য যথেষ্ট খাবার জমিয়ে রেখেছে। হি বেগড দেম ফর ফুড, সে খাবার পাওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করলো। দি আন্টস আস্কড হিম হোয়াই হি ডিড নট স্টোর ফুড ইন সামার, পিঁপড়া তাকে জিজ্ঞেস করলো সে গ্রীষ্মকালে কেন খাবার জমায়নি। দি গ্রাসহপার সেড দ্যাট হি ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক, ঘাসফড়িংটি বলল সে তখন গান বাজিয়ে সময় কাটাচ্ছিল। তো এই ছিল মোটামুটি তোমাদের টোটাল প্যাসেজের বাংলা। এখন যদি আমি ইংরেজি বলি, ইন উইন্টার দি ওয়েদার টার্ন হট কোল্ড, ওটা আমরা জানি কোল্ড। দি আন্টস হ্যাড স্টোরড ওয়াটার আইস ফুড, ফুড আমরা পড়েছি। স্নো ইজ হোয়াইট, তারপরে দি গ্রাস ওভার ওয়েন টু দি আন্টস হিল। এরপর এক নজরে যদি আমি উত্তরটা দেখি, দেখো ইন উইন্টার এটা কোল্ড, ফুড, হোয়াইট এবং আন্টস হিল। তোমরা এভাবে উত্তর দিয়ে দেবে। এরপর আমরা বি নম্বরের প্রশ্ন দেখবো, রাইট ট্রু ফলস। দি আনসার ভেরি লেজি, এটা ফলস, আনসার ভেরি তোমার বিজি। তারপরে দি গ্রাস ওভার, এটা এই কারণে এটা ফলস। দি গ্রাস ওভার ওয়াজ হার্ড ওয়ার্কার, এটা ফলস। দি গ্রাস ওভার কুড নট ফাইন্ড এনি ফুড, ট্রু। ইন উইন্টার দি গ্রাস ওভার ওয়াজ বিজি কালেক্টিং ফুড, ফলস। আমরা কেবল পড়লাম, সেই অনুসারে এভাবে লিখে দেবে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেবো, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন দি অ্যাবভ প্যাসেজ। প্যাসেজ এ থিক ড্যাশ কভার্ড অল দি ফুড, এ হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, এ থিক। এটা কিন্তু তোমরা দেখে দেখে উত্তরটা দিতে পারবে। দি গ্রাসহপার স দ্যাট দি আন্টস হ্যাড স্টোরড এনাফ ফুড, দি গ্রাসহপার ডিড নট স্টোর এনি ফুড, দি ওয়েদার টার্ন কোল্ড। এটা এক নজরে দেখলে তোমরা এভাবে দেখতে পারবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, ডি নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন।
from the above passage any two. What cover all the food lying in the field? হ্যাঁ, a thick white blanket of snow covered all the food. তারপর why was the grasshopper busy? The grasshopper was busy playing music. The grasshopper was busy playing. তারপরে what could not the grasshopper find? The grasshopper could not find any food. Where did the grasshopper go to find food? The grasshopper went to the ants hill. এই তার উত্তর, আবার আলাদা করে আমি উত্তরগুলি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এরপরে রাইট দি লাস্ট নাস অফ দি রিম 8 লিটল ফিঙ্গারের যে কবিতা আছে সেখানে শেষ স্তবকটি লিখতে বলছে। তো আমরা কবিতাটা একটু দেখে আসি। এই হচ্ছে কবিতা, 8 লিটল ফিঙ্গার্স স্ট্যান্ডিং আপ অ্যাট টল। তোমরা এখন অনেকেই আছো, সবাই পড়ালেখা শুরু করে দিয়েছো, আর কেউ কেউ হয়তো দেখা গেছে জানুয়ারি 1 থেকে পড়ালেখা শুরু করে দিবে। তা আমি তোমাদের একটা উপদেশ দিব যে তোমাদের ইংরেজি বইয়ের সমস্ত বাংলা মিনিং যেমন ভালো করে পড়বে, তদ্রূপ চেষ্টা করবে কবিতাগুলিও সাথে সাথে মুখস্থ করতে। যেমন এটা একটা কবিতা, 8 লিটল ফিঙ্গার্স স্ট্যান্ডিং আপ টল, এটা একটা স্কুলের প্রশ্ন, যেহেতু এটা একটা কবিতা এসেছে, এবং শেষ স্তবক অর্থাৎ লাস্টের 4 লাইন, 2 লিটল ইয়ার্স টু হেয়ার মাম্মি কল, 1 লিটল নোজ দ্যাট আই ক্যান ব্লো, 10 লিটল টোস অল ইন এ রো, 2 লিটল থাম্বস দ্যাট উইগলি আপ অ্যান্ড ডাউন, 2 লিটল ফিট টু স্টাম্প অন দি গ্রাউন্ড, হ্যান্ডস টু ক্লাপ অ্যান্ড আইস টু সি, হোয়াট ফান ইট ইজ টু বি জাস্ট মি। হ্যাঁ, তাহলে আমরা শেষ 4টি স্তবক বলছে, তাহলে শেষ স্তবকটি মানে 4টি, 2 short thumbs দ্যাট উইগল আপ অ্যান্ড ডাউন, 2 লিটল ফিটস এই যে এখানে আছে, হ্যাঁ, টু স্ট্যান্ড অন দি গ্রাউন্ড, হ্যান্ডস টু ক্লাপ অ্যান্ড আইস টু সি, ও হোয়াট ফান জাস্ট টু বি মি। এই হচ্ছে, এভাবে তোমরা না দেখে কিন্তু লিখতে হবে, মুখস্থ করবে। এরপরে অত্যন্ত ঘৃণা, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে বলেছে। অত্যন্ত ঘৃণা, আমার আবার উত্তর প্রশ্ন কিন্তু হাফ মার্ক। অত্যন্ত ঘৃণা মানে কি, ডিপ হার্টেড, ভেরি হার্টেড, অনেক হ্যাটার্ড। তারপর ক্ষতিকারক, হ্যাঁ, ক্ষতিকারক হচ্ছে হার্মফুল, সারি হচ্ছে রো, আর প্রশংসার ইংরেজি হচ্ছে প্রেইজ। এবার 4 নম্বর প্রশ্ন, অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চন, উই ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, হু সেড দিস, কে বলেছে এ কথা বলেছে হচ্ছে তোমার দি সোলজার সেড দিস, আই অ্যাম ফ্রম দি কঙ্গো বেসিন, হু সেড দিস, এটা কে বলেছে, এটা গরিলা সেড দিস, কারণ গরিলা কঙ্গো থেকে এসেছে। এরপর রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস, পুলিশ হচ্ছে বোকা, এর অপোজিট হচ্ছে চালাক, তাহলে কি হবে, ওয়াইজ। তারপরে উইক হচ্ছে দুর্বল, অপোজিট হচ্ছে কি, স্ট্রং। হ্যাঁ, রাইট দি নেমস অফ দি বেবিস অফ দি ফলোয়িং অ্যানিম্যাল, জেব্রার বেবির নাম হচ্ছে ফুয়েল, আর ডিয়ারের তোমার বেবি অ্যানিমালস হচ্ছে তারপর চেঞ্জ দি নাম্বার অফ দি ফলোয়িং, শিপ সিঙ্গুলারেও যা প্লুরালেও তা, এই কারণে শিপে হবে, আর রেডিওস একটা এর যোগ হবে। এরপরে আমরা চলে যাবো 8 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক যে নাউন বা বিশেষ্য সেটা বসাই। উই শুড ফলো অনেস্টি, আমাদের অনেস্টি ফলো করা উচিত, সেটা আমরা এখানে অনেস্টি লিখে দেব 1 নম্বরে। বি নম্বরে অলওয়েজ স্পিক দি ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে, এখানে ট্রুথ লিখে দেবো। হ্যাঁ, তাই দি কিং শোড হিজ কাইন্ডনেস, এখানে কাইন্ডনেস লিখে দেবো, এ ট্রু। এটা অর্থ বুঝে কিন্তু তোমাদের লিখতে হবে, কোনো তোমাদের এখানে কিন্তু কি ওয়ার্ড দেওয়া নাই, এ ট্রু। হ্যাঁ, ফ্রেন্ডশিপ লাস্ট ওভার, ডি নম্বর উত্তর। এবার রাইট, হ্যাঁ, পসেসিভ প্রোনাউন অফ দি ফলোয়িং, হ্যাঁ, প্রোনাউন, তো পসেসিভ প্রোনাউন মানে কি, মাই, মাইন, হিস। এই যে বি নম্বরে আছে হিস হবে হিস এই হবে ইয়োর্স, আর দেয়ার্স, এভাবে হবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরে কি বলেছে, 9 নম্বরে রাইট ফোর, না তোমার 8, 9 তো আমরা দেখালাম, এই যে 9। এবার 10, হ্যাঁ, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট লায়ন আর রবীন্দ্রনাথ ট্যাগোর, ঠিক আছে। তাহলে আমরা 4 সেন্টেন্স যদি দেখি, তোমার রাইট পসেসিভ প্রোনাউন, তারপর 4 সেন্টেন্স যদি দেখি, লায়ন, দি লায়ন ইজ দি কিং অফ জঙ্গল, তারপর ইট ইজ এ ভেরি স্ট্রং, লায়ন হচ্ছে জঙ্গলের রাজা, ইট ইজ ভেরি স্ট্রং অ্যানিমাল, এটা একটা শক্তিশালী প্রাণী। দি লায়ন হ্যাজ শার্প টিথ অ্যান্ড ক্লজ, লায়নের আছে শার্প টিথ, ধারালো নখ, এবং ইট লিভস ইন দি ফরেস্ট, সে
হ্যাঁ, বনে বাস করে। তারপর রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গ্রেট পোয়েট। হি ওয়াজ বোর্ন 7th May 1861। তিনি জন্মগ্রহণ করছেন 7ই মে 1861 সালে। হি রোট মেনি পোয়েম, সংস অ্যান্ড স্টোরিজ। তিনি অনেক কবিতা, গান এবং গল্প লিখেছে। হি ওন দি নোবেল প্রাইজ ফর লিটারেচার। সে লিটারেচারে বা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন তিনি। ঠিক আছে, এই ছিল তোমার তো টোটাল একটা ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বরের ইংরেজি মডেল প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।